আসসালামু আলাইকুম। এখন কিন্তু সকাল ৯টা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির সামনে কিন্তু আমাদের সিএনজিগুলো অলরেডি চলে এসেছে। আর এগুলো কিন্তু সব হ্যাচারি থেকে এসেছে। আর হ্যাচারি থেকে হ্যাচিং করে কিন্তু আমরা আমাদের গোডাউনে নিয়ে আসি। দেখেন একটা সিএনজিতে কিন্তু মোটামুটি ৮ থেকে ১০,০০০ বাচ্চা ধরে। আর আপনারা অনেকেই হয়তো এটা নিয়ে ঠাট্টা করেন যে কিভাবে একটা সিএনজিতে ১০,০০০ বাচ্চা ধরে। আর এই ১০,০০০ বাচ্চা ধরার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা ফ্রেম বানাতে হবে। আর এই ফ্রেমটা কিন্তু সিএনজির ওপরে যে ছাদে আছে আর এই ছাদে কিন্তু সেট করতে হবে। আর ছাদে কিন্তু নিচের থেকে কিন্তু ছাদে বাচ্চার পরিমাণ খুবই বেশি নেওয়া যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, দেখেন এখানে কিন্তু ৬টা ঝুড়ির একটা করে বান্ডিল। এই শাড়িতে আছে ৬টা আর এই শাড়িতে আছে 3টা, মানে এখানে প্রায় প্রায় ৩১৮ ১৮০টার মতো ঝুড়ি আছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা আছে। আর এগুলো কিন্তু আমরা হ্যাচারি থেকে যখন নিয়ে আসি তখন কিন্তু প্রতি ঝুড়িতে ৪৫টা ৫০টার মতো নিয়ে আসি। দেখেন একটা সিএনজি কিন্তু অলরেডি আমাদের এই যে গোডাউনে নিয়ে এসেছি আমরা। এখন কিন্তু এখান থেকেই বাছাই করা হবে এবং গণনা করা হবে। তো দেখায় আপনাদের, এই যে এটা কিন্তু আমাদের সুপার হাইব্রিড বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির এ গ্রেডের। দেখেন এগুলোর মান কিন্তু খুবই ভালো। আর বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন, বাচ্চার মান কোয়ালিটি যেমন ভালো, রেজাল্টটা কিন্তু খুবই ভালো ইনশাআল্লাহ। আমরা যে সুপার হাইব্রিডের প্যারেন্টসগুলো তৈরি করি এগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং বাছাই করা। যদি আমরা ২,০০০ প্যারেন্টস করি সেক্ষেত্রে কিন্তু আমরা ১০,০০০ মতো পুলেট রেডি করি এবং এই ১০,০০০ পুলেট থেকে কিন্তু যে উন্নত মানের ভালো যে ২,০০০ আছে সেটাই কিন্তু আমরা প্যারেন্টসের জন্য রেডি করি। আর এই প্যারেন্টস থেকেই কিন্তু আপনাদের জন্য আমরা বাচ্চা প্রস্তুত করি। একটু লক্ষ্য করেন কত সুন্দর বাচ্চা এবং এই গ্রেডের বাচ্চা। এগুলো কিন্তু একবার আমাদের হ্যাচারি থেকে বের হওয়ার পরে কিন্তু আমরা বাছাই করে এখানে নিয়ে এসেছি। এখানে কিন্তু আবার আরেকবার বাছাই করব, যদি ট্রান্সপোর্টে কোনো সমস্যা হয় বা কোনো খারাপ বাচ্চা মিস্টেক করে চলে আসে সেটা কিন্তু এখানে বাছাই করা হবে। এগুলো সব কিন্তু সুপার হাইব্রিড। আর সকাল ৯টায় কিন্তু আমাদের দোকান ওপেন হয় প্রতিদিন। এই যে দেখেন এগুলো কিন্তু মাত্র চলে আসলো, এই যে আরও ঢোকানো হচ্ছে। এটা হচ্ছে ক্লাসিক হাইব্রিড, ওইটা সুপার হাইব্রিড, এটা ক্লাসিক হাইব্রিড। এটা কিন্তু ওইটা থেকে একটু ছোট, বাট এটার রেজাল্টও কিন্তু খুবই ভালো এবং বর্তমানে কিন্তু ক্লাসিক হাইব্রিডের চাহিদা খুবই বেশি। দেখেন ওটা থেকে কিন্তু একটু ছোট বাচ্চা, বাট এটা কিন্তু বৃদ্ধি হবে সুপার হাইব্রিডের মতো, কিন্তু দেখতে হবে সোনালি ক্লাসিকের মতো। যার কারণে কিন্তু রেডি বাজার এটার খুবই ভালো। যারা এই ক্লাসিক হাইব্রিড একবার পালন করছে তারা কিন্তু বারবার আমাদের থেকে বুকিং দিয়ে নিচ্ছে এবং লাভবান হচ্ছে। আপনারা যদি সোনালি ক্লাসিক করে লাভবান হতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ক্লাসিক হাইব্রিড লালন পালন করতে পারেন, কারণ ক্লাসিক হাইব্রিড কিন্তু খুবই একটি ভালো জাতের বাচ্চা। কারণ এর বৃদ্ধি কিন্তু সোনালি ক্লাসিক থেকে খুবই দ্রুত হয় এবং এটার বাজার দরও কিন্তু আপনি সোনালির দামে পাবেন। আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু খামারিকে কখনো হাইব্রিড বলবেন না, বা আপনি যারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন কখনো কিন্তু হাইব্রিড বলবেন না, কারণ ক্লাসিক হাইব্রিড কিন্তু আপনি সোনালি ক্লাসিকের দামেই দাম পাবেন। আর হাইব্রিড এবং ক্লাসিকের মধ্যে কিন্তু ভালো একটা ফারাক দাম থাকে, কোনো সময় ২০ টাকা, কোনো সময় ১০ টাকা, কিংবা কোনো সময় ৩০ টাকাও হয়। এটা কিন্তু বাজারের ওপর ডিপেন্ড করে। রেডি মুরগি বিক্রি করতে গেলে কিন্তু ক্লাসিক হাইব্রিডের দাম খুবই ভালো পাবেন আপনি। হাইব্রিডের কিন্তু অনেক সময় দাম কম পাবেন, কারণ এর পা মোটা হয় এবং ঝুঁটি ছোট হয় এবং লেজও ছোট হতে পারে, যার কারণে কিন্তু আপনি ক্লাসিক হাইব্রিড পালন করতে পারেন। আর ক্লাসিক হাইব্রিড কিন্তু বর্তমানে খুবই বাজারের চাহিদা। আর এটা নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে অগ্রিম বুকিং করতে হবে, কারণ ক্লাসিক কিন্তু বেশ কয়েকটা ধরনের হয়। একটা হলো শুধু ক্লাসিক, একটা কিন্তু সোনালি ক্লাসিক, এবং এটা কিন্তু ক্লাসিক হাইব্রিড। যেটা ক্লাসিক হাইব্রিড এটা কিন্তু খুবই ভালো, আপনারা এটা পালন করে দেখতে পারেন। আর এটার দাম কিন্তু সোনালি ক্লাসিক থেকে রেগুলার যে দাম থাকে সেটা থেকে ৩-৪ টাকা বা ৫ টাকা বেশিও হতে পারে। দেখেন অলরেডি আমাদের গোডাউনে বাচ্চা ঢোকা শুরু হয়েছে, অলরেডি 2টা সিএনজি চলে এসেছে। একটু লক্ষ্য করেন গোডাউন ভরে গেছে। আর এবার দেখায় আপনাদের, আমাদের এই যে দেখেন সিএনজি থেকে কিন্তু নামানো হচ্ছে। আর এই যে অলরেডি একটা সিএনজি কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই যে এই ঘরে কিন্তু মিশরি ফার্মি এবং সোনালি নামানো হবে। অলরেডি কিন্তু আমাদের এখন মিশরি ফার্মি শুধুমাত্র 3 বান্ডিল এসেছে, আরও পরবর্তী সিএনজিতে আসবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, 1 লাখের উপর বাচ্চা, আজকে কিন্তু 10 থেকে 12টার মতো সিএনজি আসবে আমাদের ঘরে। এই যে এগুলো কিন্তু মিশরি ফার্মি, খুবই ভালো মানের।
আর এই সিএনজিগুলো কিন্তু আসলে একসাথে আসা সম্ভব হয় না, কারণ 1 লাখের মতো বাচ্চা, এই বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণ হ্যাচিং ট্রে থেকে গণনা করে বাছাই করে কিন্তু আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে নিয়ে আসা হয়, যার কারণে কিন্তু এতগুলো সিএনজি একসাথে বা তোলা বা ট্রান্সপোর্ট করা সম্ভব হয় না। এখন কিন্তু 2টা সিএনজি অলরেডি চলে এসেছে এবং অলরেডি কিন্তু 5-10 মিনিটের মধ্যে আবার 2-1টা সিএনজি চলে আসবে, আর সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আর এই সকালবেলায় কিন্তু আমাদের এখানে অলরেডি 2জন গেস্ট এসেছে। আচ্ছা, ওনাদের থেকে আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি কোথায় থেকে এসেছেন? গুরদাসপুর থেকে আসছি। কিভাবে জানলেন যে আমাদের বগুড়া পোল্ট্রিতে বাচ্চা পাওয়া যায়? এর আগে নিয়ে গেছি, ওই সততার থেকে নিছি ওই ভাই। তো এখন আমাদের এখানে এসেছেন আজকে, না? হ্যাঁ, তো কি বাচ্চা নেবেন? দেখলাম আমরা ওই সোনালি নেব আর কি। আচ্ছা, একটু ওয়েট করেন, আমাদের বাচ্চা এখনও নামে নাই সোনালি, অলরেডি হাইব্রিড চলে এসেছে। আর দেখেন আরেকজন কিন্তু এসেছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? সালাম, মোহাম্মদ সুরজ আলী। আপনি কোথা থেকে এসেছেন? আমি গুরদাসপুর থেকে আসছি। তাহলে আপনারা 2জন একসাথে এসেছেন? জি জি জি। তো কি বাচ্চা নেবেন? আমরা হচ্ছে সোনালী হাইব্রিড বাচ্চা নেব। আচ্ছা, হাইব্রিড আমাদের এই ঘরে আছে, আপনি দেখতে পারেন। ঠিক আছে, আমরা অবশ্যই নিব। আর আমরা এখন ওয়েট করি আমাদের যে পরবর্তী সিএনজিগুলো আসবে, সেগুলোতে কীরকম বাচ্চা আছে এবং সোনালি ক্লাসিক বাচ্চাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু পরবর্তী সিএনজিগুলোর জন্য অপেক্ষা করছি। এর মধ্যে কিন্তু আমাদের 2জন ভাই এসেছে। ওনারা কিন্তু আমাদের হাই সুপার, যে সুপার হাইব্রিড বড় বাচ্চা আছে সেটা নিলেন। আর ওনাদের কাছে কিন্তু আমরা এখন শুনবো ওনারা কই থেকে এসেছে এবং কি বাচ্চা নেবেন। ভাই, আপনার নাম কি? রাব্বি। কই থেকে এসেছেন আপনি? আমি শামপুর থেকে আসছি, চরপাড়া বাজার। এটা কি বগুড়া চরপাড়া? হ্যাঁ হ্যাঁ। কি বাচ্চা নিলেন এখান থেকে? এটা বাচ্চা হাই সুপার। স্বাস্থ্য বাচ্চা। তো এটা কত টাকা ধরে নিলেন এখান থেকে? 35 টাকা। তো বাচ্চা দেখে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। তো আমাদের খোঁজ পেলেন কিভাবে যে আমরা বগুড়া পোল্ট্রি হাউসে ভালো বাচ্চা পাওয়া যায়? আমি ওখানে আমার এক বড় ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম, বড় ভাই এখান লোকেশন দিছে, আমি এখানে চলে আসছি। তো বাচ্চা দেখে আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে। যাক, আপনি তো খুশি না? হ্যাঁ, satisfied তো? খুশি আছি। ওকে, ধন্যবাদ ভাই। আপনি কি ওনার সাথে এসেছেন? জি ভাই, আমি ওনার সাথে। তো এখানে বাচ্চা দেখে কেমন লাগলো আপনার? না, মোটামুটি ভাই ভালো লাগছে। যাক, ধন্যবাদ ভাই। এই গলি দিয়ে কিন্তু আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির যে সিএনজিগুলো আছে বাচ্চা নিয়ে আসবে, আমরা কিন্তু সেই অপেক্ষায় আছি। আর আমাদের জন্য কিন্তু এখানে অপেক্ষা করছে আমাদের বায়েজিৎ ভাই। আপনারা কিন্তু এই 83 নম্বরে ফোন দিলে যার সাথে কথা বলেন সেটাই কিন্তু আমাদের এই বায়েজিৎ ভাই। আর বায়েজিৎ ভাই কিন্তু সব কলগুলো রিসিভ করে এবং অর্ডার ধরে। আপনারা চাইলে কিন্তু 83 নম্বরে ফোন দিয়ে বায়েজিৎ ভাইয়ের সাথে কথা বলে বাচ্চা নিতে পারেন। আপনার অনুভূতি কি ভাই এই সম্পর্কে? আমরা চাই সবসময় কাস্টমার হচ্ছে আমাদের কাছ থেকে ভালো যে বাচ্চাটা, সেই বাচ্চাটাই পাক, এবং একজন খামারি যারা আছে, খামারি যেন সফলতা অর্জন করতে পারে, এটা হচ্ছে আমার চাওয়া এবং আমাদের বগুড়া পোল্ট্রির চাওয়া। আপনাকে ধন্যবাদ ভাই। তো আমরা এখন অপেক্ষা করি কখন সিএনজিটা আসে। আর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাদের এই যে পরবর্তী সিএনজিগুলো চলে আসলো। এই যে দেখেন, খেয়াল করেন, এই যে এগুলো কিন্তু এখানে সোনালী ক্লাসিক বাচ্চা আছে। আর আমার পেছনে দেখেন গোডাউনটা কিন্তু ফাঁকা, পুরো গোডাউন ফাঁকা। এখানে শুধুমাত্র 3 বান্ডিল মিশরি ফার্মে আছে। আর এখন কিন্তু সোনালী ক্লাসিকগুলো এখন নামানো হবে এই গাড়ি থেকে। আর এটা নেমেই কিন্তু এখানে গণনা করা হবে। আর এই এক গাড়ি কিন্তু নামাইতে কিন্তু আরও অলরেডি আরেকটা গাড়ি চলে এসেছে, ওইটাতে কিন্তু সুপার হাইব্রিড আছে আর কিছু ক্লাসিক আছে মিস। এটা কিন্তু বিভিন্ন মেশিন থেকে আমরা বিভিন্নভাবে মানে নিয়ে আসি, যখন যেটা সামনে পড়ে ওইভাবে কিন্তু নিয়ে সিএনজি থেকে উঠে এখানে নিয়ে আসা হয়। তারপরে এখানেই কিন্তু সেটা গণনা করা হয় এবং বাছাই করা হয়। লক্ষ্য করেন, দেখেন কি পরিমাণ এবং কত পরিমাণ বাচ্চা আমরা কিন্তু এই গাড়িগুলোতে উঠাই, যেটা কিন্তু নর্মাল সিএনজিতে কোনোভাবে তোলা সম্ভব না। এটা শুধুমাত্র এই আমাদের যে মাচা করা আছে কাঠের, এইটার জন্য কিন্তু এতগুলো তোলা সম্ভব। এটা দেখেন অলরেডি কিন্তু আমাদের এই গোডাউনের যে বাচ্চাগুলো ছিল এগুলো কিন্তু অলরেডি গণনা শেষ এবং বিক্রিও মোটামুটি শেষ। লট মিল করা আছে, দেখেন পেছনে একটু খেয়াল করেন, ওই যে বাধাই করা আছে, এটা কিন্তু গণনা করা হয়েছে। আর বাকি যে বাচ্চাগুলো এগুলো কিন্তু কেবল নামানো হচ্ছে, এগুলো কিন্তু নামানোর পরে আবার গণনা করা হবে। একটু ভালোভাবে লক্ষ্য করেন। এই যে এখানে কিন্তু অলরেডি নামানো হয়েছে সোনালী ক্লাসিক বাচ্চা।
এই যে এটা কিন্তু মিশরি ফার্মি, আর এটা কিন্তু সোনালী ক্লাসিক বাচ্চা। এটা কিন্তু সোনালী ক্লাসিক, এটা কিন্তু ক্লাসিক হাইব্রিড না, এটা সোনালী ক্লাসিক। আর এই যে সোনালী ক্লাসিকে কিন্তু বোঝার একটা উপায় আছে, এটা কিন্তু মূলত পাকিস্তানি যে মুরগি আছে সেই পাকিস্তানি মুরগি, যেটা সোনালী মুরগি পিওর সেই রকম কিন্তু এই দেখেন এর মধ্যে কিন্তু কালোর পরিমাণ একটু বেশি থাকে। হাইব্রিডে কিন্তু লালের পরিমাণ একটু বেশি হয়, এটা স্বাভাবিক, এটা সবাই জানে। আর যে নর্মাল সোনালী আছে সেটা কিন্তু এখানে আছে, এর মধ্যে কিন্তু সাদা ফার্মি আছে, একসাথে নিয়ে আসা হয়েছে। একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু সোনালী এবং সাদা ফার্মি মিশ্রিত আছে। এগুলো কিন্তু এখন বাছাই করা হবে এবং গণনা করা হবে। আর বড় কথা, আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারি কিন্তু সবসময় খামারিদের ভালো বাচ্চা দেওয়ার জন্যই কিন্তু এত কর্মচারী নিয়োগ করে রেখেছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই কাজগুলো প্রতিদিন সম্পাদন করি। আরেকটা বিষয়, আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির কিন্তু আরেকটা দোকান আছে, সেটাও কিন্তু আজকে আপনাদের দেখাবো আমরা। এটা কিন্তু আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারি নামাজগড় কবরস্থানের যে 4 নম্বর গেট আছে, এই গেটের পাশেই কিন্তু দক্ষিণ পাশে দেখেন, এটা কিন্তু 4 নম্বর গেট। আর 4 নম্বর গেটের একটু পূর্ব পাশে গেলে কিন্তু 3 নম্বর গেট পাবেন। সামনের ট্রাকের পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3 নম্বর গেট। আর 3 নম্বর গেটের পাশেই কিন্তু আমাদের আরেকটা দোকান আছে, এটা কিন্তু আমাদের বগুড়া বার্ড অ্যান্ড ফিড নামে আছে। আর এখানে কিন্তু আমরা যে ব্রুডিং মুরগির বাচ্চা আছে সেগুলো কিন্তু পাইকারি সারা বাংলাদেশে বিক্রি করে, এবং আমাদের নিজস্ব একটা খাঁচার ফ্যাক্টরিও আছে, সেখানে কিন্তু আমরা এই খাঁচাগুলো উৎপাদন করি, সেগুলো কিন্তু এই দোকানে বিক্রি করা হয়। আর এই দোকানের নাম দেখায়, এটার নাম কিন্তু বগুড়া বার্ড অ্যান্ড ফিড। এই দোকানটাও কিন্তু আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির। দেখেন এখানে কিন্তু আমাদের পাখি আছে, বিভিন্ন রকম ফেন্সি পাখি, এবং বিভিন্ন রকম মাছ আছে, অর্নামেন্টাল ফিড যেটা দেখেন, এটা টেট্রা, এটাও টেট্রা। এখানে কিছু মলি আইটেম আছে, এখানে গোল্ডফিশ আছে, গোরামি আছে, মানে সকল ধরনের মাছ কিন্তু আপনারা এখানে পাবেন পাইকারি দামে সারা বাংলাদেশে। যে কোনো জায়গা থেকে কিন্তু এই মাছগুলো নিতে পারবেন। এটাও কিন্তু আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির আরেকটা দোকান। এই যে খেয়াল করেন, এগুলো কিন্তু খাঁচা বিভিন্ন সাইজের, এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই খুবই স্বল্প মূল্যে। আর এই খাঁচার কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো। নর্মালি বাজারে যে খাঁচাগুলো পাওয়া যায় সেটা থেকে কিন্তু এটা মান অনেক ভালো। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের বগুড়া বার্ডের দোকানে দেখেন কী কী আইটেম আছে। এগুলো কিন্তু আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি। কেউ খুচরার জন্য দয়া করে নক দেবেন না, যদি পাইকারি কারো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের যে আবদুল্লাহ ভাই আছে, আমাদের এই ম্যানেজার এই দোকানের, তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখেন, বা মাছ লাগলে কিন্তু যোগাযোগ করতে পারেন, সেই নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, আমি দেখাই। এই নাম্বারটা আপনারা এখান থেকে নিতে পারেন। এই যে ম্যানেজার আবদুল্লাহ, বগুড়া বার্ড, দেখেন একটু খেয়াল করেন, এখান থেকে নিতে পারেন। আর বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন কিছু দেখাবো ইনশাআল্লাহ নেক্সট টাইম। ধন্যবাদ সবাইকে।